সে এই লঞ্চে করে কিন্তু আমরা এখন যাব বাগবাজারে। দেখতে পাচ্ছ আমাদের এই বাগবাজারে যাওয়ার লঞ্চ কিন্তু চলে এসছে এখন। দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর এই পাশে দেখতে পাচ্ছ যে গঙ্গা রিভার রয়েছে, নিচ থেকে ব্লোয়িং রাস্তার উপর মেট্রো, মানে হাওড়ার যে স্টেশনের কাছেই দেখো কত সুন্দর রেল ইঞ্জিন রাখা সুন্দরভাবে। এ পাশে চলে যাবো আমরা হাওড়া মেট্রোর দিকে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে চলে যাচ্ছি ভারতবর্ষের একটা বিখ্যাততম সেতু। তোমরা সবাই জানো কলকাতার বিখ্যাত সেতু, সেটাকে নতুন করে বলার কিছু নেই, সেতু সম্পর্কে তোমরা জানো। আর যারা দূর দূর থেকে থাকো, অনেক দূরে রাজ্যে, তাদের জন্য আজকে ভিডিওটা তোলা যেহেতু বিশেষ করে। চলো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাই। এখন আমি রয়েছি বড়বাজার, যাবো হাওড়া ব্রিজ। আজকে আমার চোখে তোমাদেরকে দেখাবো নতুন করে হাওড়ার ব্রিজ। চলো দেখতে হবে। দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বড়বাজারে, সেই বড়বাজারের মধ্যে রয়েছে এখন। আর এই বড়বাজার কিন্তু সবথেকে বিখ্যাত কিন্তু বিভিন্ন পাইকারি জিনিসপত্রের দিকে, ফল থেকে শুরু করে তুমি মশলাপাতি বিভিন্ন জিনিস এখানে কিন্তু পাইকারিতে কম দামে পেয়ে যাবে। আর আমরা এখন রয়েছি চিতপুর রোডে, চিতপুর রোড ধরে সোজা চলে যাবো হাওড়া ব্রিজের কাছে। আর সেখানে গিয়ে আজকে তোমাদেরকে দেখাবো সেই হাওড়ার যে বিখ্যাত যে ব্রিজ, যে রবীন্দ্র সেতু নামে যেটা বিখ্যাত, সেইটা দেখাবো। এছাড়াও হাওড়া ব্রিজে যে স্ট্রিট ফুড, এছাড়া হাওড়ার নতুন মেট্রো স্টেশন, হাওড়া স্টেশন, সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমরা চিতপুর রোড ধরে, মানে এমজি রোড থেকে চিতপুর রোড ধরে গিয়ে চলে আসছি। আর যেতে যেতেই দেখবে এরকম রাস্তার ধারে জামা কাপড় রয়েছে, কত জামা কাপড় সস্তার, প্রচুর জামা কাপড় পেয়ে যাবে এখানে। এছাড়া তো বিভিন্ন মশলাপাতি আরও অনেক জিনিস থাকবে এখানে। আমরা কিন্তু চলে আসলাম ঠিক হাওড়া ব্রিজের কাছে। ওয়েলকাম টু হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজের নতুন নাম তোমরা সবাই জানো, অনেকে জানো না, তা জেনে নাও, রবীন্দ্র সেতু কিন্তু এই নাম। এই বিষয় নিয়ে তোমাদেরকে পরে কথা বলছি। হাওড়া ব্রিজ সম্পর্কে যে ইতিহাস, যে হাওড়া ব্রিজ সম্পর্কে যে ধারণা, সেগুলো আমি তোমাদেরকে পরে বলছি। আগে আমরা যাই, গিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমরা কিন্তু এখন ঠিক হাওড়া ব্রিজের উপরে উঠছি কিন্তু, দেখতে পাচ্ছ। আর এটা বাংলার যে নাম সেটা হচ্ছে রবীন্দ্র সেতু। আর এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা এটা। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্রিটিশদের তৈরি এই হাওড়া ব্রিজ কিন্তু এত শক্তিশালী ব্রিজ, যেটা কিন্তু আজও ঝুলন্ত অবস্থায় এখনও রয়ে গেছে এই কলকাতার বুকে। যা ব্রিটিশরা 1943 সালে সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছিল, এই ব্রিজ ওপেনিং করে দিয়েছিল, 1943 সালে ওপেনিং করেছিল। আর এই ব্রিজটা 1965 সালে নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্রনাথ সেতু। যে রবীন্দ্র সেতু, সেই রবীন্দ্রনাথ নামের অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়। আর এই ব্রিজটি তৈরি করতে 26,500 টন স্টিল লেগেছিল। আর যে স্টিলটা ভারত সরকার ভারতের কাছ থেকে নিয়েছিল, ইংরেজ সরকার টাটার কাছ থেকে, সেই টাটা স্টিল সেই সময় কিন্তু এই হাওড়া ব্রিজে কাজে লেগেছিল, যা আজও বিরাজমান। ফাইনালি দেখতে পাচ্ছ কিন্তু আমি হাওড়া ব্রিজের উপর দিকে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর একটু পরে মাঝখানের দিকে যাব, পুরো হেঁটে হেঁটে যাচ্ছে হাওড়া ব্রিজের উপরের দিকে উঠে। এইটি কিন্তু বিশ্বের মধ্যে একটি অন্যতম সেতু, ভারতবর্ষের বিখ্যাত সেতু কিন্তু। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে হাওড়া ব্রিজের উপর থেকে যে গঙ্গা নদীর যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কত সুন্দর। এরপরে আমি তোমাদেরকে দেখাবো হাওড়া ব্রিজের নিচ থেকে যে সৌন্দর্যটা, নিচ থেকে হাওড়া ব্রিজকে কীরকম সৌন্দর্য লাগে, কেমন দেখতে লাগে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারবে। মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবে, যদি স্কিপ করো তাহলে ভিডিওটা অনেক কিছু মিস করে ফেলবে। দেখো, তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি। আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করে যাব হাওড়া স্টেশনের দিকে। সেখান থেকে আমরা যাব ফেরিঘাটের দিকে, এবং সেই সমস্ত কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। হাওড়া ব্রিজের থেকে আসবে, এসে সোজা যে রাস্তাটা গেছে সেটা চলে গেছে তোমার সাঁতরাগাছির দিকে, ওপাশে রাস্তা দিকে ওপাশে চলে গেল। আর এই পাশে যে বাঁদিকের রাস্তা, সেটা হচ্ছে তোমার হাওড়া স্টেশন। এই যে হাওড়া স্টেশন কিন্তু তোমার সামনের দিকেই রয়েছে, এদিকটা হাওড়া স্টেশনের দিকে গেছে। রাস্তার উপর মেট্রো, মানে হাওড়ার যে স্টেশনের কাছেই দেখো কত সুন্দর রেল ইঞ্জিন রাখা সুন্দরভাবে। এ পাশে চলে যাবো আমরা হাওড়া মেট্রোর দিকে। দেখো কি সুন্দর লাগছে, দেখো রেল ইঞ্জিনটা কীভাবে রাখা রয়েছে। অনেক পুরনো রেল ইঞ্জিন, একটা সময় এইসব রেল ইঞ্জিন চলতো। হাওড়া ডিভিশন লেখা আছে। এই পাশে রয়েছে রেল মিউজিয়াম রয়েছে, হাওড়ার এই পাশটা গেলে রেল মিউজিয়াম দেখতে পারবে।
এখানে রেল ইঞ্জিন রয়েছে। এরপরে আমরা যাবো এখান থেকে এই যে হাওড়া স্টেশন থেকে তোমরা এই মিডিলের দিকে আসলে দেখবে এরকম মিডিলের যে ফাঁকা রাস্তাটা, এইখানটা আসলে তোমরা হাওড়া স্টেশনটা পেয়ে যাবে। এই যে রেল ইঞ্জিনটা এর সামনেই দেখবে হাওড়া মেট্রো রেল লেখা আছে, এখানে চলে আসবে মিডিল পয়েন্টের দিকে। ঠিক এপাশ দিয়ে গেলে সেই রেল ইসের দিকে পেয়ে যাবে মেট্রোর দিকে আমরা এখন যাব। মেট্রো স্টেশনেরই তোমাদেরকে তুলে ধরবো এখন আমরা। যারা হাওড়া স্টেশনে থাকবে, হাওড়া স্টেশন থেকেও কিন্তু মাঝখান থেকে ওই তোমার 1 নম্বর থেকে 15 নম্বর যে স্টেশন হচ্ছে সেখান থেকে এসেও বাঁ দিকে চলে আসবে, এসে তোমরা পেয়ে যাবে মেট্রো স্টেশন। মাঝখানে দেবে রাস্তা রয়েছে মেট্রো, এইদিকে চলে আসবে 1 থেকে 15-র মধ্যে। আবার মাঝখানে যে রাস্তা রয়েছে তারপর আবার 15-র পর থেকে যে 16 থেকে যে স্টেশনগুলি রয়েছে সেই মাঝখানেই পড়ে যাবে এই মেট্রো স্টেশনটা। দেখতে হচ্ছে এইখান থেকে সোজা গেলে মেট্রো স্টেশন সামনেই। এটা হচ্ছে মেট্রো স্টেশনের রাস্তা। আমরা এখন হাওড়া থেকে চলে যাব বাবুঘাটের দিকে, সেটা হচ্ছে লঞ্চে করে যাব। আর সেই লঞ্চের টিকিট কিন্তু এখানে কাটতে হবে। এই এখানে টিকিট কাউন্টার, এখানে আমরা এখন টিকিট কাটবো। টিকিট কেটে ওখান থেকে চলে যাবো। চলো টিকিটটা কেটে নিই, জিজ্ঞাসা করবো। বাগবাজার যাবো আমরা, বাবুঘাট যাবো না, বাগবাজারে সব থেকে ভালো হবে। 7 টাকা করে আমরা বাগবাজার চলে যাবো। ওখান থেকে টিকিট কেটে নিয়েছি, এখন যাব ওপারটায়। আর আমরা ঠিক হাওড়া নিচ থেকে যাব, আমরা লঞ্চে করে ঠিক যাব। ঠিক আছে, ঠিক যাব। এখন যাব আমরা ঠিক ইসের দিকে। আমাদের টিকিট কেটে নিয়ে নিল, টিকিট ওখান থেকে এখানে দিয়ে দিলাম। আর তোমাদেরকে হাওড়া ব্রিজের দৃশ্যটা এখানে দেখবে, শুধু সেই লেভেলে লাগছে। আর যখন নিচ দিয়ে যাবো সেটা তোমাদেরকে তুলো। ফার্স্ট টাইম কিন্তু ভেরি এক্সাইটেড কিন্তু। এই লঞ্চে করে কিন্তু আমরা এখন যাব বাগবাজারে। দেখতে পাচ্ছ আমাদের এই বাগবাজারে যাওয়ার লঞ্চ কিন্তু চলে এসছে এখন। দেখো এইভাবে আমরা এখন যাব ঠিক বাগবাজারের দিকে। লঞ্চ কিন্তু চলে এসছে ফাইনালি। দেখো সবাই কিন্তু বসে পড়েছে, সবাই বসে সব যাবে। আর যে হাওড়া ব্রিজের যে দৃশ্যটা রয়েছে দেখো, আমরা লঞ্চে করে আর কিছুক্ষণের মধ্যে ছাড়লেই কিন্তু ফাইনালি কিন্তু আমাদের কিন্তু ছেড়ে দিল লঞ্চ। দেখতে পাচ্ছ, আর সেই প্রথম সেই সৌন্দর্য মাত্র 7 টাকায় এত সুন্দর সৌন্দর্য উপভোগ করবো যা ধারণার বাইরে। কিন্তু দেখতে পাচ্ছ সেই দারুণ দৃশ্য লাগে কিন্তু। এই ফার্স্ট টাইম কিন্তু যাচ্ছি হাওড়া ব্রিজের নিচ থেকে, লাইফের ফার্স্ট টাইম। এটা মানে ঐতিহাসিক মুহূর্ত। মানে কলকাতা থেকে এতদিন কোনো কিছু বুঝতেই পারিনি, দারুণ লাগে। দেখো ওয়াও, সেই লাগছে। তবে ফোনটা যদি পড়ে যায় জলে তাহলে আমার ভিডিও করা পুরো হয়ে গেল। কিন্তু আজকে হাওড়া ব্রিজটা এতদিন উপর থেকে দেখেছি, এখন পুরো নিচ থেকে একদম জলের তলা থেকে দেখবো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সেই মুহূর্তের মধ্যে এখন যাচ্ছি যে ফাইনালি কিন্তু আমরা হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি। আর নিচ থেকে কি সুন্দর লাগছে দেখো, পুরো পিলার ছাড়া তো নিচ থেকে দারুণ এক অপূর্ব দৃশ্য লাগছে। দেখো কি দারুণ দৃশ্য লাগছে, শুধু দারুণ লাগলো। কিন্তু সেই হাওড়া ব্রিজের নিচ থেকে আসার যে মুহূর্তটা, মানে একটা অন্যরকম ফিলিংস কিন্তু লাগলো। ফাইনালি আমরা চলে আসলাম বাগবাজার নামিয়ে। আমরা আরিয়াটলা ঘাট নেমেছি, যেহেতু এখানে যেতে আমাদের সুবিধা হবে, এখানে চলে আসলাম। আর আজকের সফরটা, আজকের যে ভিডিওটা, হাওড়া ব্রিজের যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা ভিডিওটা আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আজকের ভিডিও এখানেই রেখে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখাচ্ছে নতুন এক ভিডিওতে। ওকে, নতুন এক খোঁজে তোমাদের জন্য নিয়ে চলে আসবে একটা নতুন ভিডিও। তোমরা সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা এখন তো কাম্য মনে করো।